চলে এসেছি ঘুড়ি আর নাটাইয়ের দোকানে ঘুড়ি আর নাটাই কেনার জন্য। তো ছেলে মাশাল্লাহ আমার বড় হয়ে গিয়েছে, যেহেতু তার ঘুড়ি আর নাটাই দরকার পড়ে গিয়েছে। তো ছেলের বায়না 2 দিনে আর শান্তি পাচ্ছি না, তাকে নাটাই কিনে দিতে হবে, ঘুড়ি কিনে দিতে হবে, সুতা কিনে দিতে হবেই হবে। তো যাই হোক, শরীরটাও একটু খারাপ ছিল, সেই জন্য 2-1 দিনে বের হই নাই। তো সরাসরি আমরা চলে এসেছি শাঁখারি বাজার। শাঁখারি বাজারে আবার যত নাটাই ঘুড়ি এসব কিছু পাওয়া যায় পাইকারি দরে, এবং অনেকগুলোর মধ্যে দেখে শুনে একটা ভালো কিনে নেওয়া যায়। তো আমি আবার 3-4টা ঘুড়িও কিনে নিলাম, তবে ঘুড়িগুলো প্লাস্টিকের নিয়েছি, কাগজের নেই নাই, কারণ কাগজেরটা খুব সহজে ছিঁড়ে যাবে। আর এইখানে হরেক রকমের সুতা। তো আমি যে সুতাটা নিয়েছি ভেবেছি ওইটুকু সুতা দিয়ে হবে কি না, বড়টা নিতে চেয়েছিলাম, ভাবলাম আবার এত সুতা দিয়ে কি হবে। তো ঘুড়ি বলছে যে আপু বাচ্চাদের জন্য নিচ্ছেন, এত সুতার প্রয়োজন নেই, আপনি যেটা নিয়েছেন সেটাতে অনেক সুতা আছে, ওইটা দিয়ে বড় মানুষও ঘুড়ি উড়াতে পারে, অনেক দূর পর্যন্ত ঘুড়ি যাবে। আর এই যে এখানে দেখছেন কাগজের প্যাকেট, এগুলো আমি ভেবেছিলাম যে কোনো হেয়ার কালার বা কসমেটিক্স, এগুলোও নাকি সুতার প্যাকেট। তো যাই হোক, ঘুড়ি আর নাটাই জীবনের প্রথমবার কিনলাম, কিনে একটু অভিজ্ঞতা হলো। তো আমার ছেলের জন্য আর মেয়েদের জন্য তো সারা জীবন কিনেছি পুতুল, হাঁড়ি, পাতিল, ছেলেকে এখন এসব কিনে দিতে হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি দোকান থেকে বের হয়ে গিয়েছি, ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে আমি লক্ষ্মীবাজার চলে যাব। এখানে রিক্সা নেই নাই, রিক্সা নিলে অনেক সময় লাগবে, রাস্তায় একটু জ্যাম ছিল। তো হেঁটে হেঁটে ছেলেকে দেখাবো, সেই জন্য আবার রিক্সা নেই নাই, যে একটু হাঁটাহাঁটি করে ছেলে দেখুক, একটু এনজয় করুক। তো এই তো সে নাটাই আর ঘুড়ি পেয়ে খুবই খুশি, কতক্ষণে সে বাসায় যাবে, বাসায় গিয়ে ছাদে উঠবে আর ঘুড়ি উড়াবে। তবে এদিকে তো দিনের একেবারে শেষ সময়, যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো কিছু খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, বাসা থেকে বের হয়েছিল কিছু খাবে প্ল্যান করে, কিন্তু এখন ঘুড়ি আর নাটাই পেয়ে খুশিতে একেবারে পেট ভরে গিয়েছে, সে আর কিচ্ছু খাবে না। তো তার জন্য আমিও খেতে পারলাম না, আমারও কিছু খাওয়ার ইচ্ছে ছিল। তো আমি আবার একটু সবজির ভ্যানের সামনে থামলাম। লক্ষ্মীবাজার আমাদের এখানে অনেক, মানে বিকেল হলে সবজির ভ্যান বসে। তো ভাবলাম ফুলকপি, ক্যাপসিকাম এগুলো কিছু দরকারি কিনে নিয়ে যাই। জিজ্ঞেস করলাম ক্যাপসিকাম কত টাকা কেজি, বলছে যে 80 টাকা কেজি। আর ফুলকপি এবার অনেক বেশি, কিন্তু এখনও দাম কমে নাই, ঢাকায় কিন্তু ফুলকপির দাম এখনও আছে। টুকটাক কিনে নিয়ে চলে আসলাম বাসায়। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বলছে আর ছাদে যাওয়া যাবে না, সে মনটা একটুখানি খারাপ করে ফেলেছে। তারপরেও সন্ধ্যাবেলা কেউ নেই, সেজন্য আর যাওয়া হবে না, বাসায় চলে এসেছি। বাসায় এসে বললাম যে আজকে তুমি সুতা নাটাইয়ে পেঁচাও, মানে সব কিছু সেট করে রাখো, কালকে তুমি মানে খুব তাড়াতাড়ি ছাদে চলে যেও। তো সে তো আর পারছিল না, ছাদে উঠলে বন্ধুরা হয়তো নাটায় সুতাগুলো পেঁচিয়ে দিত, কি আর করার, এখন বড় বোনেরা ভাইয়ের নাটায়ে সুতা পেঁচিয়ে দিচ্ছে, সব কিছু রেডি করে দিচ্ছে। তো এই তো আজকের কাজ।